তো এই আয়াতের মাধ্যমে অনেকে বলেন যে এটা পোল সুরাত। এখন পোল সুরাতের ব্যাপারটা, পোল আর সেরাত এক কথা। পোল মানে যা, সেরাত মানেও তা। আর সেরাত মানে রাস্তা। তো এই জন্য কোরআনে এমন কোনো স্পষ্ট আয়াত নাই যার দ্বারা এই একটা পোল পার হইতে হবে, এটা কোরআনে স্পষ্ট বলা নাই। কিন্তু তারপরও আমরা হাদিসের এই বিষয়টাকে আমরা প্রত্যাখ্যান করছি না, এই জন্য যে আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে রাস্তা, সেটার নামও তো সেরাত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তো ওইটা সেরাত। তাহলে এই যে রাস্তাটা, তো এই রাস্তাটা আমরা পার হতে পারবো কি না, এটার জন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে একটা পর্ব রাখতে পারেন। এটা কোরআনের খেলাফ হয় না, এই জন্য হাদিসে থাকলেও এটাকে আমরা প্রত্যাখ্যান করছি না, কিন্তু কোরআনে নাই। এই আয়াত দ্বারা অনেকেই মনে করেন সকলেই ঢুকবে ওয়ারিদুহা। তো সকলে এই ঢোকার কথাটা তারা তর্জমা করে না, তারা করে অতিক্রম করবে। তা আমরা অতিক্রমের অর্থটা মানব না। তার কারণ সুম্মা নুনাজি, আমি মুক্তি দিব। তাহলে মুক্তি দেবে কিভাবে? ঢুকলে না তাদেরকে মুক্তি দেওয়া হয়। যদি খোলা জায়গায় থাকে তাহলে মুক্তি হয়? কোরআনের ভাষাটা বুঝতে হবে। এখানে দেখেন ওই থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাফা উখরাজু হাইয়া। মানুষেরা বলে, ওয়ায়াকুল এবং তারা বলে, অর্থাৎ মানুষেরা বলে, ইনসান মানে মানুষ। ওয়ায়াকুলুল ইনসানু এবং মানুষেরা বলে, মানে কি? এজা মানে যখন, আমরা মৃত্যুবরণ করব, লাসাফা উখরাজু হাইয়া, তারপর অচিরেই কি আমাদেরকে জীবিত বের করা হবে? মানুষেরা বলে মৃত্যুর পরে অচিরেই কি আমাদেরকে জীবিত করে বের করা হবে? এটা বলতেছে। আল্লাহ তার জবাব বলছেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু, মানুষ কি স্মরণ করে না, আন্না খালাকনাহু মিন ক্বাবলু, নিশ্চয়ই আমি তাকে সৃষ্টি করেছি ইতিপূর্বে, ওয়ালাম ইয়াকু শাইআ, তখন সে কিছুই ছিল না, তার কোনো অস্তিত্বই ছিল না, আমি সেখান থেকে তাকে সৃষ্টি করেছি। এটা কি মানুষ স্মরণ করে না? মানুষের সৃষ্টিটা যে সূক্ষ্ম পদার্থ দ্বারা হয়, এটা কিছু না বলাই এটা স্বাভাবিক। একটা শুক্রকীট, একটা স্পার্ম 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। এটা মাইক্রোস্কোপ ছাড়া এটা দেখাই যায় না। এমন সূক্ষ্ম একটা বস্তু দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে আস্তে আস্তে মাতৃগর্ভে আমাদের ভ্রূণ সৃষ্টি হয়, সেটা ডেভেলপ করে, এটা সবই জানেন, কোরআনে বিভিন্ন জায়গায় বলা আছে। তো মানুষেরা বলে যে মৃত্যুর পরে আমাকে জীবিত করে তোলা হবে। আল্লাহ বলেন, মানুষ কি স্মরণ করে না যে আমি সৃষ্টি করেছি তাকে মিন ক্বাবলু, ইতিপূর্বে, ওয়ালাম ইয়াকু শাইআ, তখন সে কোনো কিছুই ছিল না। ফাওয়ারাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, লান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে হাসর করব, মানে তুলব, একত্রিত করব। হাসর মানে একত্রিত করা। অশায়াতিন, এবং শয়তানদেরকে। সুম্মা, তারপরে, লানুহদিরান্নাহুম, তাদেরকে আমি উপস্থিত করব, হাওলা জাহান্নাম, জাহান্নামের চারপাশে, রেসিয়া, নত জানু অবস্থায়। এ মুহাম্মদ, আপনার রবের কসম, অবশ্যই আমি তাদেরকে একত্রিত করব। অশায়াতিনা, এইখানে ওটা অর্থ মা, সাথে, এটাকে বলে মফুলে মাহু। ও মানে মা, মা মানে সাথে, যে এমনভাবে আল্লাহ তুলবে যে মানুষ এবং শয়তান এই দুটো এক শিকলে বাঁধা থাকবে। আর শায়াতিনা, মা শায়াতিনা। হে মুহাম্মদ, আপনার রবের কসম, অবশ্যই আমি তাদের এক হাসর করব, মা শায়াতিনা, অশায়াতিন মানে মা শায়াতিনা, শয়তানের সাথে। সুম্মা,
অতঃপর লা নুখরিজান্নাহুম আমি লা নুহদিরান্নাহুম আমি তাদেরকে হাজির করব হাওলা জাহান্নাম, জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় চারপাশে হাজির করবে। করে কি করবে দেখেন, সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুম আশাদ্দু আলা রহমানি ইয়াতিয়া, তারপরে আমি টেনে আনব সকল দল থেকে তাদের মধ্যে যে আইয়ুহুম তাদের মধ্যে যে আসাদ্দু অতি কঠিন আল্লাহর রহমানের রহমানের পরে এতিয়া অবাধ্যতায়, অবাধ্যতায় যে সবচাইতে বেশি শক্ত আমি তাকে ওই দল থেকে টেনে বের করবো। অর্থাৎ কাফের নেতাদেরকে ওখানে বসে তাদেরকে আগে বের করা হবে, সবাইকে জাহান্নামে চারপাশে ঘুরাইয়া তাদেরকে অবস্থানে রাখা হবে। তারা দেখবে যে এই জাহান্নাম আমরা অস্বীকার করছিলাম। তো সেখান থেকে আবার আল্লাহ কী করবেন, প্রত্যেক দলের আসাধ্য মানে কঠিন, এতিয়া মানে অবাধ্যতা নাফরমানি, এই নাফরমানিতে যে সবচাইতে কঠিন তাদেরকে আল্লাহ টেনে বের করবে। এই নেতারা আসরের দিকে সুম্মালা নাহনু অথবা অবশ্যই আমি আলামু ভালো জানি বিল্লাযিনা তাদেরকে হুম যারা আওলা বেয়া সেলিয়া অধিকতর যোগ্য ওখানে প্রবেশের, সর্বাগ্রে কে ওখানে প্রবেশের অধিকার রাখে আল্লাহ বলেন আমি ভালো জানি, তাদেরকে আগে ঢুকাবো, তারপর ব্যাসকে ব্যাস একের পর 1 2 3 আমি ঢুকাবো। সুম্মা অতঃপর লা নাহনু অবশ্যই আমি আলামু ভালো জানি বিল্লাযিনা তাদেরকে হুম যারা আওলা অধিক যোগ্য বেহা ওই দোজখের জন্য সিলিয়া প্রবেশের দিক থেকে, প্রবেশের দিক থেকে সবচাইতে বেশি যোগ্য কারা, সবচাইতে বড় অপরাধী কারা, তাদেরকে আগে ঢোকানো হবে। আল্লাহর কথা, কোনো মানুষের কথা নয়। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এর মানে না না তোমাদের মধ্যে কেহ ব্যতীত যে প্রবেশ করবে উহাতে, মানে তোমরা কেউই বাদ থাকবে না, সবাই প্রবেশ করবে। হাতবাম মাকজিয়া এটা লাজেম জরুরি, মাকজিয়া এবং ফয়সালাকৃত, এটা চূড়ান্ত ফয়সালাকৃত, সবাই এর মধ্যে ঢুকবে। মিনকুম নাই তোমাদের মধ্যে কেউ ব্যতীত যে ওয়ারিদুহা প্রবেশ করবে উহার মধ্যে, কানা হয় আলা রব্বিকা আপনার রবের উপরে, হাতমাম মাকজিয়া এটা লাজেম অবশ্য করণীয় এবং চূড়ান্ত সিদ্ধান্তকৃত, ঢোকালো সবাই। সুম্মালা নুনাজ্জিল্লাযিনা তাকু অতঃপর আমি নুনাজ্জি মুক্তি দেব আল্লাযিনা তাদেরকে তাকাও যারা তাকওয়া অবলম্বন করেছে, মুত্তাকিনদেরকে, ওই যে হুদাল্লিল মুত্তাকিন এদেরকে আল্লাহ বলছেন আমি মুক্তি দিব। ও নাজারু জালিমিনা ফিহা রেসিয়া এবং ছেড়ে দেব জালেমদেরকে উহার মধ্যে নতজানু অবস্থায়। তাহলে এটার একটা পরীক্ষা, এটা কিন্তু এমন না যে এইবারই এরা জান্নাতীরা জান্নাতে গেল আর ওরা দোজখে চলে, এটা না, এটা একটা পরীক্ষা। তার কারণ জান্নাত জাহান্নামে যাওয়ার চূড়ান্ত আদেশ হলো সূরা জুমারে, যে আমলনামা হাতে দিয়ে যখন তাদেরকে নেওয়া হবে তখন তারা যে ঢুকবে আর কেউ বের হবে না। আর এটা কিন্তু তা না, এটা বুঝতে হবে। এটা একটা পরীক্ষার পর্ব, 50,000 বছরে 50টা পর্ব, এ একটা পর্ব। তো এখানে কি হবে, মোমেনদেরকে ঢুকাবে, তারা ওখান থেকে বের হয়ে যাবে, আর জালেমা বের হতে পারবে না। তখন এই 2টা গ্রুপ ওখানে প্রমাণ হবে, এরা মোমেন এরা কাফের। এটা পরীক্ষা আল্লাহ ভাবে নেবেন। তো এই আয়াতের মাধ্যমে অনেকে বলেন যে এইটা পোল সুরাত। এখন পোল সুরাতের ব্যাপারটা, পোল আর সেরাত এক কথা, পোল মানে যা, সেরাত মানিও তা, আর সেরাত মানে রাস্তা। তো এই জন্য কোরআনে এমন কোনো স্পষ্ট আয়াত নাই যার দ্বারা এই একটা পোল পার হইতে হবে, এটা কোরআনে স্পষ্ট বলা নাই। কিন্তু তারপরও আমরা হাদিসের এই বিষয়টাকে আমরা প্রত্যাখ্যান করছি না, এই জন্য যে আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে রাস্তা সেটার নামও তো সেরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো ওইটা সেরাত। তাহলে এই যে রাস্তাটা, তো এই রাস্তাটা
আমরা পার হতে পারবো কিনা, এটার জন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে একটা পর্ব রাখতে পারেন। এটা কোরআনের খেলাফ হয় না, এই জন্য হাদিসে থাকলেও এটাকে আমরা প্রত্যাখ্যান করছি না, কিন্তু কোরআনে নাই। এই আয়াত দ্বারা অনেকেই মনে করেন সকলেই ঢুকবে ওয়ারিদুহা, তো সকলে এই ঢোকার কথাটা তারা তর্জমা করে না, তারা করে অতিক্রম করবে। আমরা অতিক্রমের অর্থটা মানব না, তার কারণ সুম্মা নুনাজি, আমি মুক্তি দিব। তাহলে মুক্তি দেবে কিভাবে? ঢুকলে না তাদেরকে মুক্তি দেওয়া হয়, যদি খোলা জায়গায় থাকে তাহলে মুক্তি হয়। কোরআনের ভাষাটা বুঝতে হবে। এখানে দেখেন ওই ইয়ার থেকেও ফাউন্ডেশন থেকেও বলছে তারা অতিক্রম করবে, ওই পৌঁছুরাত ধরিয়ে তর্জমা করছে। কিন্তু আমরা বলছি যে অতিক্রম না, ওখানে ঢুকবে, এটাই সত্য। তা নইলে নুনাজি, মুক্তি দিব আমি তাদেরকে। জেলে ঢুকলে না মুক্তি, না ঢুকলে মুক্তি কি? সুম্মা নুনাজিল লাযিনা তাকাউ, অতঃপর আমি মুক্তি দিব তাদেরকে যারা আল্লাহকে ভয় করেছে, যারা মুত্তাকিন। নাদারুজ জালিমিনা ফিহা জিথিয়া, এবং রেখে দেব জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায়। এই অবস্থায় দুইটা দলের পরিচয় পাওয়া যাবে। এখান থেকে আবার বের করা হবে, আরও অনেক জায়গা তাদের বিচারের সম্মুখীন হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা হবে। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাত, যখন তেলাওয়াত করা হতো তাদের উপরে আমার আয়াতগুলি, বায়িনাত স্পষ্ট, আমার স্পষ্ট আয়াতগুলি যখন তাদের উপরে পাঠ করা হতো, কলাল্লাযিনা কাফারু, কাফেররা বলতো, লিল্লাযিনা আমানু, তাদের জন্য যারা মোমেন, মোমেনদেরকে বলতো, আইউল ফরিকাইনে, দুই দলের কোন দল, আইউল ফরিকাইনে, দুই দলের কোন দল, খায়রু মাকামা, অবস্থানের দিক থেকে উত্তম, ও হাসানুল নাদিয়া, এবং মজলিসের দিক থেকে উত্তম। বাড়ি ঘর স্ট্যাটাস, তারপরে মজলিস, আমাদের মজলিসে কারা কারা নেতারা আসে, সব বড় লোক কারা, এটা ওরা বলে, কাফেররা মোমেনদেরকে বলে। আইউল ফারিকাইনে, দুই দলের কোন দল, খায়রুন, উত্তম, মাকামান, অবস্থানের দিক থেকে, ও হাসানুল নাদিয়া, এবং অতি সুন্দর মজলিসের দিক থেকে। মজলিসের নেতা খাতা, এইসব বড় বড় লোকের মজলিস কাদের? কাফেরদের। ওয়াকাম হালাকনা কাবলাম মেন কারনেন, অবশ্য ধ্বংস করেছি তাদের পূর্বে। ওয়াকাম, কত, কাম মানে কামে খবরিয়া, মানে অনেক, অনেক জাতিকে ধ্বংস করেছি আমি তাদের পূর্বে। হ্যাঁ, এই যে কারনেন, কারণ মানে জাতি, সম্প্রদায়। আমি হালাক করেছি, ধ্বংস করেছি তাদের পূর্বে অনেকগুলি জাতি। হুম আহসানু আসাসামিয়া, যারা ছিল সুন্দর প্রতিষ্ঠার দিক থেকে এবং দৃশ্যের দিক থেকে। মানে আসাসা মানে স্ট্যাটাস, তাদের যে বাড়ি ঘর দালান কোঠা, এতে সুন্দর ছিল। রিয়া, এবং দর্শনের দিক থেকেও তারা খুব মানানসই, সুন্দর সুন্দর তারা সব ছিল। তো আল্লাহ বলেন, তোমাদের আগে এরকম বহু জাতি সুন্দর, তাদেরকে আমি ধ্বংস করছি। কাজে তোমরা সুন্দরের অহংকার করো, গর্ব করো, তার মানে তোমরা ধ্বংস হবে না, এটা মোটেই না। কুল, আপনি বলেন, হে রাসূল আপনি বলেন, মানকান আফি দলালাতে, যে আসে ভ্রষ্টতার মধ্যে, যে আসে ভুলের মধ্যে, যে আসে হারানো পথের মধ্যে, ফালিয়ামদুল্লাহর রহমান ও মাদ্দা, অতএব বাড়িয়ে দেন তাকে রহমান বেশি করে। মানে যে ভুলের মধ্যে আসে তাকে বেশি বাড়াইয়া দেয়, যে তোমার যা দুনিয়ায় পাওনা, ভালো কাজ, ন্যাক কামল, উপকার যা কিছু করেছো, এটা এখানেই তোমার সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, ফালিয়ামদুদ লাহুর রহমানও, বাড়িয়ে দেন তাকে রহমান, মাদ্দা, অধিক পরিমাণ। ওই যে আপনারা মাদাদা বলছেন না, কালি বাড়িয়ে দেয়, মাদ্দা কিন্তু এক শব্দমূল, এক মাদাদ। বাড়িয়ে দেন তাকে রহমান অধিক পরিমাণে। হাত্তা, অতঃপর, এজা রাও, যখন সে দেখতে পায়, মা ইউআদুন, যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিয়ামত এবং শাস্তি, এগুলি মা ইউআদুন, সেই প্রতিশ্রুতিটা কি? এম্মাল আযাবা, হয়তো তাদের শাস্তি আসবে, এম্মা সাআতা, অথবা কিয়ামত কায়েম হবে। এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে, এটা দেখবে। আসাই আলামুনা, তখন অচিরেই তারা জানতে পারবে, মান হুয়া শাররুম মাকানা,
কে নিকৃষ্ট অবস্থানের দিক থেকে, আদাফু জুন্দা, এবং কে অধিক দুর্বল বাহিনীর দিক থেকে। তোমার বাহিনী কি আছে? তো আল্লাহ বলেন সেই দিন জানতে পারবে কে অবস্থানের দিক থেকে নিকৃষ্ট অবস্থানে আছে এবং কে বাহিনীর দিক থেকে দুর্বল বাহিনীতে আছে, এটা দেখতে পারবে সেই দিন। ওই আজিদুল্লাহ্লাযীনা আতাদাউ হুদা, বাড়িয়ে দেন আল্লাহ তাআলা তাদেরকে যারা হেদায়েত গ্রহণ করে, হুদা তাদের হেদায়েত আরও বাড়িয়ে দেন। যারা হেদায়েত অবলম্বন করে, সৎপথ অবলম্বন করে, আল্লাহ তাদের হেদায়েত আরও বাড়িয়ে দেন। আর বাকিয়াতুস সলিহাত, এবং অবশিষ্ট সৎকর্ম, বাকিয়া মানে অবশিষ্ট, সলিহাত মানে সৎকর্ম, অবশিষ্ট সৎকর্ম, খায়রুন উত্তম, ইনদা রাব্বিকা আপনার রবের নিকটে, সওয়াবান প্রতিদানের দিক থেকে, বা খায়রু মারাদ্দা, এবং আশ্রয় স্থল হিসেবেও অতি উত্তম। তাহলে যারা হেদায়েতের উপরে থাকে, হেদায়েত কামনা করে, আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন। বাকিয়াতুস সলিহাত অবশিষ্ট সৎকর্ম, জাকাত, সদকা, আত্মীয় স্বজনের হক, মেহমানদারি, এইসব খরচ করার পরে যেটা আপনার থাকে, এইটা হলো বাকিয়াতুস সলিহাত। সব কিছু দেনা পাওনা পরিশোধ করার পরে যা থাকে, জাকাত, সদকা, ইহসান, আত্মীয়র হক, এগুলো সব করার পরে যা থাকবে, এটা বাকিয়াতুস সলিহাত। আবার আপনার আমলগুলি, এগুলো বাকিয়াতুস সলিহাত। আপনি যে আমলগুলো করছেন এগুলো ধ্বংস হচ্ছে না, এগুলি আল্লাহর দরবারে জমা থাকছে, এগুলো বাকিয়াতুস সলিহাত, অবশ্য সৎকর্ম, অবশিষ্ট সৎকর্ম। তো আল্লাহ বলেন বাকিয়াতুস সলিহাত, অবশিষ্ট সৎকর্ম, খায়রুন উত্তম, ইনদা রাব্বিকা আপনার রবের নিকট, সওয়াবান বিনিময়ের দিক থেকে, সওয়াবের দিক থেকে, ও খায়রু মারাদ্দা, এবং উত্তম আশ্রয় স্থল হিসেবে। মারাদ্দা মানে যেখানে তাকে ফিরিয়ে আনা হবে, আশ্রয়স্থল। আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, আপনি কি দেখেছেন তাকে যে অবিশ্বাস করে আমার আয়াতগুলি, এবং সে বলে লাউতিয়ান্না মালাম ওয়া ওয়ালাদা, দেয়া হবে আমাকে মাল এবং আওলাদ। এখানে শানে নজুল আছে। খাব্বাব বিন আরাত একজন সাহাবী, গরিব, সে ছিল মিস্ত্রি। এই খাব্বাব বিন আরাত মিস্ত্রি, আজ ইবনে ওয়াইল এ তো খুব বড় লোক, এর কাছে টাকা পয়সা পাবেন, বিভিন্ন মাল আসবাব বানিয়ে দিয়েছে। সে মিস্ত্রি মানে স্বর্ণকার, লৌহকার, বিভিন্ন কাছে জানে, খাব্বাব ইবনে আরাত। এখন সে যায় বসে যে আমার পাওনাটা দাও, তখন বলে আমি তোমার পাওনা দিব না যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ত্যাগ না করো। এটা কেমন কথা, পাওনা দিবি না? তারপরে আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা তো বলো যে মরার পরে বেহেশত দেওয়া হবে, অমুক সমুক দেওয়া হবে, তো মরার পরে আমাকেও আল্লাহ অনেক ধন সম্পদ দেবে, তখন তো আমি তোমাকে দিয়ে দেবো। কথা বলছেন, উতিয়ান্না মালা ওয়ালাদা, দেওয়া হবে আমাকে মাল আওলাদ, মানে তোমরা যা বলো বেহেশত আছে সেই হিসাবে আমাকে মাল আওলাদ দেওয়া হবে, তখন আমি তোমাকে দিয়ে দেবো। বদমাইশ। এখন আল্লাহ তার জবাব বলেন, আত্তালাল গায়বা, সে কি গায়েব জেনেছে কে বেহেশত পাবে, কাকে মাল আওলাদ পাবে, সে ও কি আত্তালাল গায়বা, ও কি গায়েব সম্পর্কে অবহিত হয়েছে? আমের তাকাদার এন্দার রহমানে আহাদা, অথবা সে গ্রহণ করেছে রহমানের নিকট হতে কোনো প্রতিশ্রুতি, যে রহমান তার সাথে ওয়াদা করছে যে তোমার মাল আওলাদ দেওয়া হবে। কোনটা? তুমি কি গায়েব জানো, গায়েব থেকে এটা বলছো, অথবা রহমানের থেকে তুমি ওয়াদা নিয়েছো যে তোমাকে মাল আওলাদ দেওয়া হবে? আল্লাহ বলেন এর কোনোটাই না, কখনোই না। সানাক্তুবু মা ইয়াকুলু, আমি অচিরেই লিখে নেব যা সে বলে। তার এই বলা কহাগা আমি আল্লাহ বলছে আমি লিখে নেব। ও নামুদ্দাউল ওমেল আযাবে মাদ্দা, এবং বাড়িয়ে দেব আমি তাকে শাস্তি অতি বর্ধন, অতি বর্ধন শাস্তি, মানে বাড়িয়ে দেব অতি মাত্রায়। আর নারিসুহু মা ইয়াকুলু, এবং আমি ওয়ারিস উত্তরাধিকারী মালিক
মাইয়াকুলু, যা সে যা বলে ওটার মালিক আমি এটা সংরক্ষণ করছি, হেফাজত করে রেখেছি। ওয়াতিনা ফারদা, এবং সে আসবে আমার কাছে একা। সে যে এখন নেতা মানুষ, দলবল আছে, কিন্তু না, ওয়াতিনা ফারদা, সে আসবে আমার কাছে একাকী। তো তার কথাবার্তা এগুলির ওয়ারিশ আমি, মানে এগুলি তার সংরক্ষণকারী আমি সব সংরক্ষণ করেছি, তুমি কি বলেছো, আর আমার কাছে তুমি একা আসবে। অত্যাখাযু মিন দুনিল্লাহি আলেহা, গ্রহণ করে তারা আল্লাহর পরিবর্তে ইলাহগণকে। কেন? লিয়াকুনু লাহুম ইজ্জা, যে এরা যে হবে এগুলি তাদের জন্য সম্মানের কারণ, এর মাধ্যমে তারা সম্মানিত হবে। এই লাত উজ্জা, মানাত, ওর হবল দেবতা, হ্যাঁ, এদের মাধ্যমে তারা সম্মানিত হবে। আল্লাহ বলেন কখনোই না, এদের মাধ্যমে তোমরা সম্মানিত হবে না। সায়াকফুরুনা, অচিরেই তারা অস্বীকার করবে, বিইবাদাতিহিম, তাদের ইবাদত, তাদের যে তোমরা ইবাদত করছো এটা অচিরেই তারা অস্বীকার করবে, যে না, তোমরা আমাদের ইবাদত করো নাই। ওয়াকুনু আলাইহিম জিদ্দা, এবং হয়ে যাবে তারা তাদের বিপরীত, জিদ্দ মানে উল্টা, এবং তারা তোমরা যাদেরকে দেবদেবী শিরক করেছো, ইবাদত করেছো, এরা হয়ে যাবে উল্টা, বিরোধী। আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউজুহুম আজ্জা, আপনি কি দেখেন না, নিশ্চয়ই আমি পাঠিয়েছি শয়তানদেরকে, আলাল কাফিরিনা, কাফেরদের উপরে। কি করে শয়তান? তাউজুহুম আজ্জা, তাদেরকে চরমভাবে উত্তেজিত করে, চরমভাবে বিভ্রান্ত করে। আল্লাহ বলছে যে আমি কাফেরদের উপরে শয়তান পাঠাই। প্রত্যেকটা মানুষের সাথেই শয়তান আছে, মোমেন কাফের সবার সাথে। ফালা তাজালা আলাইহিম, আপনি তাদের ব্যাপারে ব্যস্ত হবেন না। আজালা মানে জলদি করা, আপনি তাদের ব্যাপারে জলদবাজি করবেন না, ব্যস্ত হবেন না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, নিশ্চয়ই আমি গণনা করছি তাদের বিষয়ে খুব ভালো ভালো গণনা, বারবার গণনা, যে আমি তাদেরকে কতটুকু সময় দিয়েছি এটা আমি গণনা করছি, যে এই সময়টা পার হলেই ধরবো। আমি যে সময় দিয়েছি এটা আমি ক্যান্সেল করতে চাই না, আল্লাহ বলেন। ফালা তাজাল আলাইহিম, আপনি তাদের উপরে ব্যস্ত হবেন না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি শুমার করতেছি তাদের জন্য খুব সুন্দর শুমারি, খুব সুন্দর করে গণনা করছি, যে তোমাকে সময় কতটুকু দেওয়া আছে, কয় দিন, কয় মাস, কয় ঘন্টা আছে, আমি এটা গুনছি, হিসাব রাখতেছি। ওয়ামান নাহশুরুল মুত্তাকিনা, এবং যেদিন আমি একত্রিত করব মুত্তাকিনদেরকে, এরা জাহান্নামের নিকটে, অফদা মানে মেহমান, হ্যাঁ, নাহশুরুল মুত্তাকিনা, একত্রিত করব মুত্তাকিনদেরকে, এরা রহমানের নিকটে মেহমান হিসাবে, আল্লাহর মেহমান। আপনি কেমন করেন, এটা রাষ্ট্রপতির মেহমান হইলে কত সম্মান, আর এখানে আপনি আল্লাহর মেহমান হবেন। আর নাসুকুল মুজরিমিনেরা জাহান্নামে ভেরদা, আর হাঁকিয়ে নেব, চালিয়ে নেব অপরাধীদেরকে, মুজরিমিন অপরাধী, এলা জাহান্নামের দিকে, ভেরদা, যখন তারা থাকবে তৃষ্ণার্ত, থার্স্টি, মানে কঠিন তৃষ্ণা থাকবে তাদের। এই তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে, মুজরিমকে চালাইয়া নেওয়া হবে কোথায়? এরা জাহান্নামের দিকে, কঠিন পিপাসা থাকবে তাদের তখন। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখযা ইনদা রহমানে আহদা, অধিকার রাখবে না, মালিক হবে না শাফাআতের, ব্যতীত সে, ইল্লামান ব্যতীত সে, ইত্তাখযা যে গ্রহণ করেছে, রহমানের নিকট, আহাদা প্রতিশ্রুতি, রহমানের নিকট যে প্রতিশ্রুতি নিয়েছে একমাত্র সেই শাফাআত করতে পারবে। রহমানের নিকট প্রতিশ্রুতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য স্বীকার করা, এবং এই বাক্যের যেটা দাবি সে কর্তব্য সঠিকভাবে পালন করা। এই প্রতিশ্রুতি যে আল্লাহর সাথে নিয়েছে সেই শাফাআত করতে পারবে, তোমাদের দেবদেবী মূর্তি এরা শাফাআত করতে পারবে না। অকালু, তারা বলে, ইত্তাখাযা রহমান ওয়ালাদা, গ্রহণ করেছেন রহমাত পুত্র সন্তান, লাকাদ জিতুম ইদ্দা, অবশ্যই তোমরা নিয়ে এসেছো একটা জঘন্য বিষয়, অত্যন্ত খারাপ বিষয় তোমরা অবতারণা করেছো, নিয়ে এসেছো।
তাকাদুস সামাতু ইয়াতাফাত্তারনা, নিকটতম হয় আকাশগুলি যে ফেটে যাবে, ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে এই কথার জন্য, মিনহু এই বাক্যের জন্য নিকটতম হয় আকাশগুলি যে ফেটে যাবে, ফেটে যাওয়ার উপক্রম হয়। ও তানসাক্কুল আরদ, এবং জমিনগুলি ফেটে যাবে। ও তাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড়গুলি চুরমার হয়ে পড়ে যাবে। আল্লাহর সন্তান আছে এই কথা বলার এই ভয়ঙ্কর খবর আল্লাহ দিলেন যে মনে হয় যেন আকাশগুলি ফেটে যাবে এবং পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে, ও পাহাড়গুলি গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে। হাদ্দা মানে পড়ে যাবে। ইয়াতাফাত্তারনা মানে ফেটে যাওয়া, আকাশগুলি ফেটে যাবে। আর তানসাক্কু মানে ওটার অর্থ ফেটে যাওয়া, পৃথিবীটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আর পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ধসে পড়বে। এত বড় অপরাধ তোমরা করেছো, এই কথা বলে যে আল্লাহর সন্তান আছে। কি জন্য? আন দাওয়াউলের রহমানের ওয়ালাদা, যে তারা দাবি করেছে রহমানের পুত্র সন্তান আছে। আমায়াম্বাগিলের রহমান, শোভনীয় নয় রহমানের জন্য, আইয়াত তাকেদা ওয়ালাদা, যে তিনি গ্রহণ করবেন সন্তান, এটা রহমানের জন্য শোভনীয় নয়। এনকুল্লু মানফিস আতার রহমান আবদা, এর মানি না মানফিস সামাওয়াতিল আরদি, নাই কেহ আকাশ পৃথিবীর মাঝখানে, ইল্লা আতার রহমান আবদা, ব্যতীত যে তারা রহমানের কাছে গোলাম হিসাবে হাজির হবে। আল্লাহর ছেলে, বাবা, ভাই হিসাবে কেউ উপস্থিত হবে না, গোলাম হিসাবে উপস্থিত হবে। আকাশ পৃথিবীর মধ্যে নাই এমন কেহ ব্যতীত যে রহমানের কাছে উপস্থিত হবে গোলাম হিসাবে। বা আপনি এটা সহজ বাংলা বলতে, নিশ্চয়ই আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে সবাই রহমানের নিকট গোলাম হিসাবে উপস্থিত হবে। আর যদি শব্দ করেন তো অর্থ এইভাবে, নাই কেহ আকাশ পৃথিবীর মধ্যে ব্যতীত যে আসবে রহমানের কাছে, উপস্থিত হবে রহমানের কাছে গোলাম হিসাবে। লাকাদ হাসাহুম আদ্দা মাদ্দা, নিশ্চয়ই তাদেরকে আল্লাহ হিসাব করে রেখেছেন এবং গুণে গুণে রেখেছেন ভালো করে, সুন্দরভাবে। এই অপরাধী, এটা আল্লাহ তাআলা একত্রিত করে রেখেছেন, সুমার করে রেখেছেন এবং গুণে গুণে রেখেছেন। মানে কত কঠিন কথা। কে তোমরা এই কাজে কে বলছো? অকুল্লুম আতি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, এবং তাদের প্রত্যেকে আতিহি আসবে আল্লাহর কাছে, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিন, ফারদা একাকী। সবাই একাকী আসবে, কোনো দলবল থাকবে না, কারো সঙ্গী সাথী কেউ থাকবে না, একাই আল্লাহর কাছে উপস্থিত হবে। কিরামান কাতিবিন, ফেরেশতা আমলনামা গলার থেকে খুলে পড়বে, এই তার আমলনামা, এই আসামি, এই ফাইল, বাস বিচার করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুর রহমানু বুদ্দা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাতি এবং ভালো কাজগুলি করেছে, সায়াজআলুর রহমানু বুদ্দা, অচিরেই সৃষ্টি করবেন তাদের জন্য রহমান ভালোবাসা। যারা ঈমান এবং আমলে সালেহ, দুইটা কাজ যাদের মধ্যে আছে, তাদের প্রতি মানুষের একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে বলা, যাদের মধ্যে ঈমান আছে এবং আমলে সালেহ আছে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? তাদের জন্য আল্লাহ তাআলা ভালোবাসা পয়দা করে দিবেন মানুষের অন্তরে, মানুষরা তাদেরকে ভালোবাসবে। ওয়াকাম হালাকনা কাবলাম মিন কারনিন, কত মানে অনেক অনেক, হালাকনা ধ্বংস করেছি, কাবলাহম তাদের পূর্বে, মেন কারনিন জাতি, তাদের পূর্বে অনেক জাতিগুলি আমি ধ্বংস করেছি। হ্যাঁ, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি এই কোরআনকে আপনার ভাষায়। লেসান মানে জিহ্বা, মানে ভাষা। নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি কোরআন আপনার ভাষায়। কেন? লিতুবাশশিরা বিল মুত্তাকিন, যাতে আপনি সুসংবাদ দিতে পারেন এই কোরআনের সাহায্যে মুত্তাকিনদেরকে। এই জন্য কোরআনকে আপনার ভাষায় আমি সহজ করে দিয়েছি। তুনজিরা বিহি কওমান লুদ্দা, এবং আপনি ভয় প্রদর্শন করবেন এই কোরআন দ্বারা একটা জাতিকে যারা
ঝগড়া প্রিয়, তর্ক প্রিয়। তাদেরকে দেখাবেন ভয় আর মোমেনদেরকে সুসংবাদ দেবেন। এই জন্য আপনার ভাষায় আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। অকাম আলাক না কব্রমেন কারণেন, এবং কত ধ্বংস করেছি আমি কব্রম তাদের পূর্বে জাতি, মেন কারেন জাতিসমূহ। হাল তহিসু মেনহুম, আপনি কি তাদেরকে দেখতে পান? মেন হাদেন কাউকে, ও তাসমাউলম রেখজা, অথবা শুনতে পান তাদের কোনো পদধ্বনি, চলাফেরা করার পায়ের আওয়াজ কি শুনতে পান? বা তাদের কাউকে আপনি দেখতে পান? এরকম বহু জাতি আমি ধ্বংস করেছি।